স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু সময় নিচ্ছি বাকিদের জন্য। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে গ্রামার কোনটা পড়ছিলাম? চেঞ্জিং আসসালামু সেন্টেন্স। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি চেঞ্জিং স্যার সেন্টেন্স? আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। একটু যদি আমাকে একটু হেল্প করো আর কি। চেঞ্জিং সেন্টেন্স পড়ছিলাম আমরা। আসসালামু আলাইকুম। একটু আমাকে বলবে আমরা কি করছিলাম লাস্ট ক্লাসে? স্যার চেঞ্জিং সেন্টেন্স করছিলাম। ওকে, প্রবাবলি আমি বোর্ড কোয়েশ্চেনগুলো করাচ্ছিলাম। 2019 সালের কোয়েশ্চেন, নাকি ক্যাডেট কলেজ থেকে করাচ্ছিলাম? ওকে, একটু দেখো, যদি না করে থাকো তাহলে এগুলো এখন আমরা প্র্যাকটিস করবো আর কি। আচ্ছা, খেয়াল করো তো এটা আমরা করেছি কিনা 6 নাম্বারটা। করেছি আমরা নাকি করিনি এটা? না স্যার করা হয়নি। ওকে, তাহলে প্রথমটা আমরা একটু সবাই খেয়াল করি। এটা কিন্তু ঢাকা বোর্ড 2019 এর কোয়েশ্চেন আর কি। তো প্রথমটা এখানে বলেছে যে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্টস অফ ইসলাম। ওয়ান অফ দ্য যুক্ত বাক্যকে পজিটিভ করার নিয়মটা কে বলবে আর কি? আচ্ছা, আগে আমি জানতে চাই যে ওয়ান অফ দ্য যুক্ত বাক্যকে পজিটিভ করার যে নিয়মটা কে জানে না? স্যার ভেরিফিউ দিয়ে করতে হবে। পুরো নিয়মটা বলো, মানে ভেরিফাই দিয়ে করতে হবে, পুরো নিয়মটা কি? আচ্ছা বলো, কে কে পারে না সেও বলো একটু, যে যে পারে না আর কি। স্যার আমি। মানে তুমি কি নিয়মটা জানো না জানো না? স্যার আমি আসলে এটা ধরে রাখতে পারি না, মানে শিখি আবার হয় যে আমি ভুলে যাই, মানে মনে থাকে না এমন। বেশি লিখে লিখে মনে রাখবা তাহলে। যাদের এই ধরনের প্রবলেম আছে যে জি স্যার। পড়ার পরে তোমরা ভুলে যাও, তারা যেটা করবে সেটা হচ্ছে এই নিয়মটা খাতার মধ্যে লিখবে, হ্যাঁ, লিখে তারপরে পড়বে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আর কি। মানে লিখে লিখে পড়বে। যেমন প্রথমে দিতে হবে ভেরি ফিউ, তারপরে দিতে হবে সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভের পরের অংশ। আমি একটু ইংলিশে লিখছি আর কি, মানে বাংলার মতো করে। তোমরা একটু বাংলায় লিখবে এগুলো আর কি, হ্যাঁ, আমি একটু বাংলা কম্পোজ করা যায় না আমার এই ল্যাপটপে। সো সুপারলেটিভের পরের অংশ, তারপরে দিতে হবে আর অথবা ওয়্যার। মনে রাখবে এখানে হচ্ছে ইজ থাকলে আর হয়, আর ওয়াজ থাকলে ওয়্যার হয়। মানে ভেরি ফিউ দিলে তখন এই নিয়মটা প্রযোজ্য হবে, সবসময় মনে রাখবা। সো এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে ভেরি ফিউ, তারপর সুপারলেটিভের পরের অংশ, তারপরে আর অথবা ওয়্যার, তারপর দিতে হবে অ্যাজ, তারপর হচ্ছে পজিটিভ ফর্ম, হ্যাঁ, পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, এরপরে হচ্ছে সাবজেক্ট। দ্যাটস ইট। এই হলো নিয়ম।
যারা নিয়ম জানো তাদের জন্য এই যেটা অনেক সহজ, যারা নিয়ম জানে না তাদের জন্য কিন্তু অনেক কঠিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নিয়মটা কি সবাই লিখতে পেরেছো কিনা? স্যার আসসালামু আলাইকুম। না স্যার, লিখতে পারিনি, লিখছিলাম। নিয়মটা আবার একটু দেখান। আচ্ছা, আমরা করছি হলো এই নাম্বারটা। হ্যাঁ, সো এই নাম্বারের নিয়মটা আমরা আগে প্রয়োগ করব। প্রয়োগ করলে আমরা বুঝতে পারবো। এই হলো তোমার রুলস। মানবটা থাকলে কি করতে হবে, এটা আমি একটু ডিলিট করে দেই। আচ্ছা, সবাই বোর্ড দেখতে পাচ্ছ নিশ্চয়ই? দেখতে পাচ্ছ সবাই? বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তোমরা এখন খেয়াল করো এখানে মনোযোগ দিয়ে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্টস অফ ইসলাম। তো আমাদেরকে এটা করতে হবে পজিটিভ। যখন আমরা পজিটিভ করব তখন এই সূত্রটা তোমার মাথার মধ্যে রাখতে হবে। যেমন হচ্ছে সোহাগী বললো যে স্যার মাথায় রাখতে পারি না, তো তোমাদের যেটা করতে হবে লিখে লিখে পড়তে হবে। নিয়মটা লিখবা, ভেরি ফিউ প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস আর অথবা ওয়্যার। এখানে ব্যাখ্যাটা হচ্ছে ইজ থাকলে আর হয়, ওয়াজ থাকলে ওয়্যার হয়, তারপরে অ্যাজ হবে, এরপর পজিটিভ ফর্ম হবে, তারপরে অ্যাজ হবে, তারপরে সাবজেক্ট হবে। তাহলে নিয়ম অনুযায়ী কে এই বাক্যটাকে অ্যান্সার করে দিতে পারবে নিয়ম দিয়ে? স্যার আমি বলবো। হ্যাঁ, শিওর, বলো। Very few saints of Islam were as great as him, as he. Sorry, sir. He. আচ্ছা, বুঝো নাই কে সে একটু বলবা। ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ও রাইস জান্নাত রাইসা সুন্দর করে বলেছে আর কি। তোমাদের যদি বুঝতে কারো অসুবিধা হয় একটু আমাকে বলবে। ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়্যার অ্যাজ, এবার গ্রেট দিব, গ্রেট অ্যাজ হি। এখানে কিন্তু আর হিম হবে না কিন্তু। এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা? না স্যার। ওকে, এবার আসা হচ্ছে বি নাম্বার কোয়েশ্চেনে। হ্যাঁ, বি। বি নাম্বার হচ্ছে অ্যাট দ্যাট টাইম, সে সময় হিজ মাদার আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার। এটাকে প্যাসিভ করবো আমরা। তোমরা কি কেউ পারবে কিনা? প্যাসিভের নিয়ম সবার কি জানা আছে, না প্রবলেম আছে কারো? প্যাসিভের নিয়মটা কি লিখে দিতে হবে? স্যার আমি বলি। আমি বলেছি, বলো। At that time, he was asked for a glass of water by his mother. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো নিয়মটা হচ্ছে প্রথমে যেটুকু দেওয়া আছে পুরোটা আমাদের পড়তে হবে। অ্যাট দ্যাট টাইম হিজ মাদার আস্কড হিম ফর আ গ্লাস অফ ওয়াটার। প্রথম পুরো বাক্যটা পড়ে নিলাম। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। আমাকে কে বলতে পারবে যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট? কারণ প্যাসিভ করতে হলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করতে হবে, তাহলে প্যাসিভ হয়ে যাবে। বলো, কে বলতে পারবে?
এখানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার, কোনটা অবজেক্ট বলো? স্যার এখানে হিম সাবজেক্ট, asked object, আর glass of water subject, and his mother object. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে, তুমি চেষ্টা করেছো। আর বাকিরা যারা চুপ করে বসে আছো কি কারণে? স্যার প্রশ্ন করতেছেন, তোমরা তো অ্যান্সার দিতে না পারো তাহলে কিভাবে হবে? তোমরা অপেক্ষা করছো যে কে বলবে, ও বলুক ও বলুক, এমন না করে নিজেরটা নিজে বলো। তুমি যেটা পারো সেটা তো তোমাকে জানাতে হবে তোমার শিক্ষককে, তাই না? বলো, তোমরা বলো একটু। তা আমি কি ধরে নিব আমার এই 72টা মেয়ের মধ্যে একজনও পারে না কোনটা সাবজেক্ট, কোনটা ভার, কোনটা অবজেক্ট? Sir, a glass of water. শুরু থেকে বলো যে স্যার এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে Sir, অবজেক্ট। he's হ্যাঁ বলো। স্যার হিজ মাদার হচ্ছে সাবজেক্ট, আস্কটা হচ্ছে ভার্ব, আর হিম হিম ফর এ গ্লাস অফ ওয়াটার হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তুমি চেষ্টা করেছো, তোমাকেও ধন্যবাদ। সোনালী না বর্ণালী না কি যেন, আচ্ছা আমি তো এখন বিষয় হচ্ছে উত্তর কিন্তু হয়নি আর কি। তো তোমরা কি বাকিরা কেউ ট্রাই করবা আর নাকি আমি বলবো? আমি বলি তাই তেমন আমার এই 73টা মেয়ে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করতে পারে না। প্যাসিভের নিয়ম হচ্ছে শুরুতে, মানে যেটা আমাকে করতে হবে সেটা হলো বাক্যের শুরুতে থাকে সাবজেক্ট। দেখো বাক্যের শুরুতে আছে এট দ্যাট টাইম, সো তোমাকে প্রথম যেটা বুঝতে হবে যে এট দ্যাট টাইম কিন্তু এখানে সাবজেক্ট না। তাহলে স্যার কিভাবে সাবজেক্ট বের করব? যখন আমি প্রথমে বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে চিন্তা করব কিন্তু এটা সাবজেক্ট না, তখন দেখবা ভার্ব কোথায় আছে। এই বাক্যে ভার্ব হচ্ছে আস্কড, মনে রাখবা সাবজেক্টের আগে যেটা থাকে সেটা হচ্ছে ভার্ব। তো সাবজেক্টের ভার্বের আগে যেটা থাকে সেটা হলো সাবজেক্ট, আর সাবজেক্টের পরে যেটা থাকে সেটা ভার্ব, আর ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে মানে জাস্ট প্রাথমিক নলেজ আর কি। এর বাইরে অবজেক্ট বের করার উপায় আছে। ভার্বকে কিভাবে প্রশ্ন করে উত্তর বের করতে হয় অবজেক্ট বলো, কে পারে? সব লিখে দিয়েছি কিন্তু। কি বা কাকে দ্বারা, হ্যাঁ পুরোটা পড়তে হবে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। সবাই আবার শুনো মনোযোগ দিয়ে, যারা লিখো না তারা লিখে নাও। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। এখানে ভার্ব হচ্ছে আস্কড, আস্কডকে প্রশ্ন করো। আস্কড মানে হচ্ছে জিজ্ঞেস করা। কি জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে অথবা কাকে জিজ্ঞেস করে, কোনটা দিয়ে আমরা অ্যান্সার পাচ্ছি বলো? কি জিজ্ঞেস করে, কাকে জিজ্ঞেস করে, কোনটা দিয়ে অ্যান্সার পাচ্ছি আমরা? কাকে তাহলে স্যার দুইটা দিই। না, দুইটা দিয়ে পেল, প্রেপোজিশন রয়েছে তো। প্রেপোজিশন যুক্ত অংশকে এক্সটেনশন বলে। প্রেপোজিশন যুক্ত অংশকে এক্সটেনশন বলে, এটাকে অবজেক্ট করা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা উত্তর পাবো হচ্ছে কাকে জিজ্ঞেস করে। সো কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম আমরা হচ্ছে হিমকে জিজ্ঞেস করে। সো হিম এখানে অবজেক্ট। আর তোমরা কেউ কেউ একটু আগে বললা যে হিম হচ্ছে সাবজেক্ট, আবার কেউ কেউ বললা হিম ফর এ গ্লাস অফ ওয়াটার হচ্ছে অবজেক্ট। ভালো করে বুঝে নাও। আবার সাবজেক্ট হচ্ছে হিজ মাদার, কেননা হিজ মাদার হচ্ছে প্রশ্ন করেছেন, আস্কড। ভার্বের কাজ যিনি সম্পাদন করেন তিনি হচ্ছেন সাবজেক্ট। ওই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। আর বাকি যা কিছু থাকবে সবকিছু হচ্ছে এক্সটেনশন। তো এক্সটেনশনের কাজ কি? এক্সটেনশনের কাজ হচ্ছে প্রথমে যেটুকু থাকে প্রথমটুকু তুমি প্রথমে যেভাবে আছে এইভাবে প্রথমে বসিয়ে দিবা। এরপরের কাজ হচ্ছে আমাকে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। এখানে অবজেক্ট যদি হিম হয় তাহলে এটা সাবজেক্ট হবে হি। এবার দেখো টেন্স আছে, কোন টেন্স বলো তো? প্রেজেন্ট না পাস্ট? টেন্স কোনটা আছে? পাস্ট টেন্স হলে কি হবে? এম ইজ আর না ওয়াজ ওয়্যার? there was তো এখানে ওয়াজ দিলাম, তারপরে ভার্ব 3 দিব, ওয়াজ আস্কড, হি ওয়াজ আস্কড। তারপরে আমরা কি দিব?
এক্সটেনশনটা আমি এখানে দিয়ে দিব, বেটার হবে। ফর আ গ্লাস অফ ওয়াটার, এবার দিব আমরা বাই, তাই না? বাই কার দ্বারা? হিজ মাদারের দ্বারা। এইটা হলো অ্যান্সার এবং ব্যাখ্যা। খেয়াল করো কিভাবে করলাম। প্রথমে এক্সটেনশন শুরুতে ছিল দিয়ে দিলাম। আর কেউ যদি বলো যে স্যার বাই হিজ মাদারটা আগে দিয়ে ফর এ গ্লাস অফ ওয়াটার পরে দিলে হবে কিনা, অবশ্যই হবে, কিন্তু বাক্যটা আসলে সাজানোটা সুন্দর হবে না। দেখো, হি ওয়াজ আস্কড বাই হিজ মাদার ফর এ গ্লাস অফ ওয়াটার, বাক্যটা কেমন অড অড লাগে, শুনতে বিচ্ছিন্ন লাগছে। যে নিয়ম হচ্ছে হি ওয়াজ আস্কড, তাকে জিজ্ঞেস করা হলো, কিসের জন্য জিজ্ঞেস করা হলো, এইটা আগে হবে, তারপরে কার দ্বারা সেটা পরে। সো এই প্যাসিভটা কে বুঝো নাই, যদি একটু বলো আমাকে মেহেরবানি করে। তাহলে আমি কি ধরে নিব যে সবাই বুঝতে পেরেছো? আমি এটা ধরে নিব? জি স্যার। Yes, sir. Okay. এবার আসো পরেরটা। হ্যাঁ, তো পরেরটা আমি একটু দেখতে পাচ্ছি যে করতে বলেছে কমপ্লেক্স। এবার দেখো কমপ্লেক্স কিভাবে করি আমরা। হ্যাঁ, there was no drinking water in the house, so he went out to fetch it. মনে রাখবে, যদি বাক্যের মাঝখানে সো অথবা এন্ড সো থাকে, নিয়মটা হচ্ছে এইটা, বাক্যের মাঝখানে যদি সো অথবা এন্ড সো থাকে, তাহলে শুরুতে সিন্স অ্যাজ ওয়েন বসাতে হয়। সিন্স অ্যাজ ওয়েন বসাতে হয়। যদি কারণ বোঝায় তাহলে হবে সিন্স অথবা অ্যাজ, যদি সময় বোঝায় তাহলে হবে হোয়েন। দেখো নিয়মটা বুঝতে পেরেছো কিনা? স্যার আরেকবার বলবেন? অবশ্যই, তোমরা একটু লিখে নাও। বাক্যের শুরু, সরি, বাক্যের মাঝখানে যদি সো অথবা এন্ড সো থাকে, বাক্যের মাঝখানে যদি সো অথবা এন্ড সো থাকে, তবে ওই বাক্যটিকে কমপ্লেক্স করতে হলে, যদি কারণ বোঝায় তবে সিন্স অ্যাজ বসে, আর যদি সময় বোঝায় তবে হোয়েন বসে। মানে বাক্যের শুরুতে আর কি, বাক্যের শুরুতে সিন্স অ্যাজ হোয়েন বসাতে হয় আর কি। যদি কারণ বোঝায় তাহলে সিন্স অথবা অ্যাজ, আর যদি সময় বোঝায় তাহলে হচ্ছে হোয়েন। এবার আমাকে কে বলতে পারবে এই বাক্যটা পড়ে এটা কি কারণ বোঝাচ্ছে নাকি সময় বোঝাচ্ছে? কারণ কারণ বোঝাচ্ছে। কারণ বুঝাচ্ছে। কি করে বুঝলা যে এটা কারণ বোঝাচ্ছে? স্যার যে পানি নেই পাশে, পানি আনতে গেছে। তো পানি কলসিতে পানি পানি আনতে নেই। গিয়েছেন কি কারণে? পানি ছিল না, এটা হচ্ছে কারণ। কারণ জি হচ্ছে স্যার। তোমার ঘরে পানি ছিল না, আর ফলাফল হচ্ছে তিনি বাইরে গেছেন পানি আনতে। সো অ্যান্সারটা তাহলে একটু বলে দাও, একজন কমপ্লেক্স কিভাবে করবে এটা বলে দাও। অ্যান্সারটা বলো। Since there was no drinking water in the house, he went out to fetch it. ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ইউর অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি রাইট। বাকিরা সবাই একটু বুঝে নাও। এই হলো তোমাদের অ্যান্সার, মানে প্রশ্ন আর কি। এখান থেকে আমি অ্যান্সারটা করে দিচ্ছি তোমাদের। প্রথমে আমরা দিব হচ্ছে সিন্স অথবা অ্যাজ দিব। ধরো আমি অ্যাজ দিলাম, আর অ্যাজ দিলে দেয়ার হচ্ছে টি হয়ে যাবে ছোট হাতের, আর এই যে সো, এই সোটা এখন বাদ যাবে। হয়ে গেল উত্তর। সবাই ক্লিয়ার কিনা? যদি কেউ না বুঝে থাকো আমাকে জানাবা। হ্যাঁ, যদি কেউ না বুঝে থাকো প্লিজ একটু বলো আমাকে। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার পরেরটা বুঝো।
পরেরটা এখানে বলেছে কম্পাউন্ড করব। এবার আসো নিয়মটা লিখে ফেলো। যদি বাক্যের শুরুতে when থাকে, তিনটা একসাথে লিখো, সিন্স অ্যাজ when। বাক্যের শুরুতে যদি সিন্স অ্যাজ when থাকে, তবে কম্পাউন্ডে সিন্স অ্যাজ when উঠে যাবে আর কমার জায়গায় অ্যান্ড বসবে। সিন্স অ্যাজ when উঠে যাবে, কমার পরিবর্তে অ্যান্ড বসবে। আচ্ছা, যে বুঝো না একটু আমাকে বলো আর কি, যদি না বুঝে থাকো। স্যার আরেকবার বলেন, দেখুন। ওকে, লিখে রাখো। বাক্যের শুরুতে যদি সিন্স অ্যাজ when বসে, বাক্যের শুরুতে যদি সিন্স অ্যাজ when বসে, তবে কম্পাউন্ড করার সময় সিন্স অ্যাজ when বাদ দিয়ে বাক্যের মাঝে অ্যান্ড বসাতে হয়। সিন্স অ্যাজ when উঠিয়ে দিয়ে বাক্যের মাঝে বা বাক্যের মাঝখানে, সিন্স অ্যাজ when উঠিয়ে দিয়ে বাক্যের মাঝখানে অ্যান্ড বসাতে হয়। জি স্যার। তাহলে এবার এটা অ্যান্সারটা একজন বলে ফেলো প্লিজ। Sir, I'm He believing came back and he found and his found mother his mother sleeping. find his mother sleeping. ঠিক আছে, মাশাআল্লাহ। এবার আসো আমরা এক্সক্লামেটরি করব। সো এইটা এক্সক্লামেটরি করার নিয়ম তোমরা জানো কিনা, বা কে জানে না, আগে তাকে নিয়মটা লিখে দিব। হি শুড আ গ্রেট লাভ এন্ড রেসপেক্ট টু হিজ মাদার। এ থাকলে কিভাবে অ্যান্সার করব আমরা? এ যুক্ত বাক্যকে এক্সক্লামেটরি করার নিয়ম কে পারে না, আগে সে বলো, তাকে আমি আগে নিয়মটা লিখে দিব। স্যার আমি পারি না। ওকে, ঠিক আছে, আমি কিন্তু বারবার করে বলি যে নিয়ম জানতে হবে, নিয়ম না জানলে আমাকে বলবা। সো এখানে বাচ্চারা দেখো, অবশ্যই লিখে দিচ্ছি। He showed a great love and respect to his mother. বাক্যে এ আছে কিনা আগে বলো, এ আছে কিনা বাক্যে? জি স্যার। তখন প্রথমে দিবা হচ্ছে হোয়াট এ অথবা এন। হ্যাঁ, হোয়াট এ অথবা এন। তারপরে যেটা তোমাকে করতে হবে, ভেরি অথবা গ্রেট, নিয়মটা লিখো। ভেরি অথবা গ্রেটের পরের অংশ, পরের অংশ না, পরের শব্দ, পরের ওয়ার্ড লিখো। পরের ওয়ার্ডস অথবা ওয়ার্ড একটা হতে পারে আর কি। আচ্ছা, পরের, তোমরা একটু বাংলা লিখো কিন্তু, এর পরের শব্দ, তারপর দিতে হবে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন, তারপরে হচ্ছে তোমার এক্সক্লামেটরি চিহ্ন। হয়ে গেল অ্যান্সার। আর এক্সটেনশন চিহ্ন বা হচ্ছে প্রেপোজিশন যুক্ত অংশটি হচ্ছে এক্সটেনশন। বাচ্চারা খেয়াল করে এখানে টু হিজ মাদার, টু হিজ মাদার। হ্যাঁ, সো এখানে তোমার এই টু হিজ মাদার, এটা হচ্ছে এক্সটেনশন। সবসময় মনে রাখবা যে প্রেপোজিশন যুক্ত অংশ সেটা হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, তোমরা কি বুঝতে পেরেছো কিনা বলো? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। তাহলে এবার এটা আনসারটা একজন বলে ফেলো, শুনি আমি। What a great love and respect to his mother he showed. তোমাকে কি আমি এটা শেখাইলাম? এক্সটেনশন কে আগে দিতে বলেছি? What a great love. আচ্ছা, তাপসী নেটওয়ার্কের সমস্যা, অন্য একজন বলো। What a great love and respect he showed to his mother. মাশাআল্লাহ, দিস ইজ দ্য অ্যানসার। ওকে, লিখতে হবে হোয়াট আ লাভ অ্যান্ড রেসপেক্ট, আগে সাবজেক্ট ভার্ব,
তারপর হচ্ছে এক্সটেনশন। মানে এমন বোকা কিছু মেয়ে এখানে পড়াশোনা করে, নিয়ম লিখে দিয়েছি তারপর দেখে দেখে ভুল করে। আমি তো লিখে দিয়েছি স্পষ্ট, আগে সাবজেক্ট ভার্ব তারপর এক্সটেনশন। তো কেন তুমি আগে এক্সটেনশন দিয়ে দিচ্ছ? তাহলে হোয়াট, এখানে একটা স্পেস হবে, হোয়াট আর লাভ অ্যান্ড রেসপেক্ট হি শোড টু হিজ মাদার। একটু বলো আমাকে, কে বুঝো নাই নিয়ম দিয়ে? কার বুঝতে অসুবিধা হয়েছে? সবাই বুঝেছো তাহলে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার যদি মনে করো হাউ থাকে, সরি হাউ কখন দিব এ লিখে রাখবা। যদি 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 এ বা এন না থাকে তাহলে হাউ হবে, এ অথবা এন না থাকলে হাউ হবে। আর বাকি সব নিয়ম একই নিয়ম, শুধুমাত্র এ থাকে হোয়াট হবে, আর এ না থাকলে হাউ হবে। আমি কি একটা এক্সাম্পল দিব তোমাদের? অবশ্যই দিব। তোমাদের আমি একটা বানিয়ে লিখতে দিচ্ছি আর কি, এটা একটু করে আমাকে দেখাও। হ্যাঁ, তোমরা এগুলোকে এক্সক্লামেটরি বানাও। How feeling? স্যার আপনাকে একটা আউট অফ দ্য টপিক কোয়েশ্চেন জিজ্ঞেস করতে? হ্যাঁ অবশ্যই, বলো। স্যার কয়েকদিন আগে হারুনুর রশিদ স্যার আমাদের কলেজ গ্রুপে একটি মডেল টেস্টের ছবি দিয়ে, ইংলিশ ফার্স্ট আর সেকেন্ড পেপারের ছবি দিয়ে বলেছে যে এটা অ্যাসাইনমেন্টের মতন করতে। তো স্যার এই অ্যাসাইনমেন্টটা আমরা কেমনে করব? মানে পরীক্ষায় যেমনি লিখি এমনি করব নাকি কোয়েশ্চেন তুলে করব? কিভাবে কি করব এটার না বিস্তারিত কিছু বুঝতে পারছি না। তো আমাদের 27 তারিখের মধ্যে জমাও দিতে বলেছেন স্যার। তো স্যার অ্যাসাইনমেন্টটা কেমনে করব, কিভাবে করব এবং কয়টার মধ্যে গিয়ে জমা দিতে হবে, কিভাবে কি একটু যদি বলতেন খুব সুবিধা হতো। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে আর কি, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছো। প্রথমত অ্যাসাইনমেন্টটা আমি দেইনি। সো অ্যাসাইনমেন্ট নিয়ে আমার মন্তব্য করাটা ঠিক হবে না। এটা বেটার হয় হচ্ছে তোমরা স্যারকে প্রশ্নটা করো, স্যারকে ফোন দাও, স্যারের ফোন নাম্বার আছে, স্যারকে ফোন দিয়ে তোমরা বলো যে আমরা তো কখনো অ্যাসাইনমেন্ট করিনি। স্যার হয়তো ভুলিয়ে ফেলছেন যে তোমরা স্কুলের মেয়েরা যেরকম অ্যাসাইনমেন্ট করেছে এর আগে, অ্যাসাইনমেন্ট করতে তারা অভ্যস্ত, তারা এখন বুঝে গিয়েছে কিভাবে অ্যাসাইনমেন্ট করতে হয়, তোমাদেরকে ওইভাবেই হয়তো স্যার ফিট করছেন আর কি। আবার আমি যতটুকু জানলাম যে সব গ্রুপে স্যার দেয়নি, মানে সায়েন্সে দিয়েছে, মেবি কমার্সে অথবা স্যার সায়েন্স আর কমার্স ছিল, আমাদেরকে দেয়নি। তার মানে হচ্ছে স্যার হচ্ছে ব্যালেন্স করতে পারেনি আর কি। আর ব্যালেন্স কিন্তু করতে স্যার পারেনি। তো বলেছে 11-12 এর মেয়েরা করবে। স্যার আমরা গ্রুপে অনেকবার কোশ্চেনও করেছি কিন্তু স্যার রিপ্লাই দিতে পারেনি অথবা কোনো কারণে দেননি। আর স্যার কি করবো? স্যার তো তোমাদের মতো বাচ্চা না যে স্যার ফেসবুক মেসেঞ্জার নিয়ে থাকবেন, বুঝো নাই? স্যারের বয়স আর তোমাদের বয়স অনেক পার্থক্য। উনি একজন মুরব্বী মানুষ, উনি যেটুকু মানে ফেসবুক মেসেঞ্জার চালাচ্ছেন এটাই অনেক কিছু। তোমরা কখনো কোনো টিচারকে যদি কখনো রিচ করতে না পারো মেসেঞ্জারে মেনশন দিয়ে, ওই টিচারকে ডিরেক্ট ফোনে কল করবা আর কি। হ্যাঁ, অবশ্যই ক্লাস টাইমের বাইরে কল করবা। ফোন করার আগে কিছু জিনিস মাথার মধ্যে রাখবা যে কোন টাইমটা তুমি ফোন করছো। যেমন 1টার পর, গোসলের সময়, নামাজের সময়, দুপুরে লাঞ্চ ব্রেক, এই সময়গুলো অ্যাভয়েড করে মানে কল দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, কখন কখন নামাজের টাইম থাকে, এগুলো তো মাথায় রেখে কিছু কমন সেন্স রেখে টিচারদের সাথে কমিউনিকেট করবা। আশা করি ভালো হবে। আর যদি কখনো কোনো টিচারকে ফোনেও না পাও, ধরো মোবাইলে কল দিয়েছো, অবশ্যই মেসেঞ্জারে কল দিবা না, এটা একটা বেয়াদবি। মোবাইলে ফোন করে যদি কখনো না পাও, প্রবলেম সলভ না হয়, তখন তুমি স্যারকে একটা টেক্সট করে দিবা যে স্যার আমি একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের অমুক শিক্ষার্থী, স্যার আমার একটু আর্জেন্ট দরকার ছিল, স্যার আপনি কখন ফ্রি থাকবেন আমি ফোন দিতাম। আবার স্যারকে বলবা না যে স্যার আপনি আমাকে একটা কল ব্যাক করে। তো
কিছু ম্যানার শিখতে হবে, কলেজে উঠেছো, মানে পলাইটলি কিভাবে কাউকে রিকোয়েস্ট করতে হয়, যে যেহেতু তোমার স্যার, যে স্যার আপনার কনজিনিয়াল টাইমটা যদি আমাকে বলেন তাহলে স্যার আমি ওই সময় আপনাকে ফোন দিতাম। সো দিস ইজ ম্যানার। ওকে, এগুলো এগুলো মাথায় রাখবা। আর অ্যাসাইনমেন্ট আসলে যেভাবে করতে হয় ইউনিভার্সিটি লেভেলে গিয়ে, কলেজেও করতে হয়, যেমন সিটি কলেজে অ্যাসাইনমেন্ট দেয়, নটরডেম দেয়, হলিক্রস দেয়, হ্যাঁ, আদমজি দেয় কিনা আমি নিশ্চিত না। সো অ্যাসাইনমেন্ট এটা ভালো জিনিস, সেটা করলে তোমাদের অনেক বেশি মানে বুদ্ধি বাড়বে। কিন্তু স্যার হুট করে একটা কোয়েশ্চেন দিয়ে ওটাকে অ্যাসাইনমেন্ট করতে বলবে, কোনো রকম কিছু তোমাদেরকে মানে কিভাবে লিখতে হবে এগুলো না শিখিয়ে, এটা তো আসলে মানে কিছুটা তোমাদের জন্য অস্বস্তিকর। আসলে স্যার মানে আমি যেটা যতটুকু আমার ধারণা যে স্যার গুলিয়ে ফেলেছেন যে স্কুলের মেয়েরা অ্যাসাইনমেন্ট করছে, হয়তো ওই চিন্তা করে তোমাদের চিন্তা করেছে যে তোমরা অ্যাসাইনমেন্ট করেছো আগে। তো বেটার ভাই স্যারের ক্লাস কবে, হারুন স্যারের ক্লাস কবে? নেক্সট স্যার কালকে। কালকে। তাহলে আর একটা দিন ওয়েট করো, তোমরা একটা দিন ওয়েট করে কালকে ক্লাসে জয়েন করো, যে স্যার আমরা 27 তারিখের মধ্যে জমা দিতে পারবো 27 তারিখের মধ্যে, অসুবিধা নাই, কিন্তু স্যার আমাদেরকে শিখিয়ে দিতে হবে কিভাবে অ্যাসাইনমেন্ট করতে হয়। আর এটাও বলবার সাথে যে স্যার আমরা তো কখনো কোনোদিন অ্যাসাইনমেন্ট করিনি, এই লাইনটা মেনশন করতে ভুলবা না, কেননা স্যার কিন্তু ধরে নিচ্ছেন যে তোমরা অ্যাসাইনমেন্ট করতে পারো বা পারবা। আর স্যার যদি বকাও দেয়, রাগ করেন, তাও চুপ করে থাকবো যে স্যার আসলে আমরা পারি না, স্যার একটু কিভাবে করবো আমাদের যদি শিখিয়ে দিতেন। সো স্যারই তোমাদেরকে আইডিয়া দিবেন যে কিভাবে এটা তোমাদের করতে হবে। দ্বিতীয়ত জমা দিতে হবে কিভাবে, স্যারকে কোয়েশ্চেন করবা যে স্যার আমরা কি কলেজে এসে জমা দিব নাকি অনলাইনে জমা দিব। তো স্যার যদি বলেন যে কলেজে এসে জমা দিবা, তখন আবার পরবর্তী কোয়েশ্চেন হবে যে স্যার কলেজে আসবো কবে, 27 তারিখ তো আমাদের ক্লাস থাকে, মানে 10টা থেকে 1টা পর্যন্ত তো আমাদের ক্লাস থাকে, 10টা 12টা 40 পর্যন্ত, তাহলে কিভাবে আসবো। সো ডিটেলসটা আলোচনা করবা তোমরা। যেমন আমার সাথে যে কে যেন দৃষ্টি ইসলাম, সে এত সুন্দর করে বিষয়টা আমার কাছে রেজ করলো। একইভাবে ধাক্কাধাক্কি করবা না, যার মনে প্রশ্ন আসে যেটা টিচারের কাছ থেকে ক্লিয়ার হওয়ার জন্য, সেই কোয়েশ্চেনটা টিচারকে পলাইটলি বলে দিবা আর কি। আমার মনে হয় বুঝাতে পেরেছি আমি যে তোমাদেরকে কি করতে হবে আসলে। জি স্যার। এবার আমাকে এই যে দুটো কোয়েশ্চেন লিখেছি এর অ্যানসারটা বলো। এই প্রথমটা অ্যানসারটা কি? স্যার আমি বলি। আমি বলবো। সোহাগী বলবে। হাউ থ্রিলিং দ্য গেম ইজ। সোহাগী, এখানে ভার্ব আছে হচ্ছে ওয়াজ, আর তুমি বলতেছো ইজ, তাহলে হবে? সরি স্যার খেয়াল করিনি, ওয়াজ হবে। হাউ থ্রিলিং দ্য গেম ওয়াজ। আচ্ছা ঠিক আছে, আদিবা বলবে। আদিবা কে বলতে চাইলো? স্যার আমি বলবো। আচ্ছা ইকরা, তুমি নিজেরটা বলো ইকরা। What a exciting offer it was. What n sir, what n? স্যার এখানে এন হবে না? স্যার n হবে। হ্যাঁ এন হবে। আচ্ছা এন কেন বলতেছো তুমি? এন, এটা তো এন না, এন। এন, what an exciting offer it was. তো কেন এন হলো, সবাই ক্লিয়ার কিনা? স্যার কারণ এখানে ভাওয়াল আছে, এক্সাইটিং। হ্যাঁ, ভাওয়াল না, এটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল, ভাওয়াল। হ্যাঁ গুড, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে না? ওকে, সো এটা হচ্ছে তোমার এক্সক্লামেটরি নিয়ম। এবার এক্সক্লামেটরি কয়েকটা নিয়ম আছে, আমি একটু লিখে দিব তোমাদের। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কখনো থাকে এরকম, ইট ওয়াজ আ ম্যাটার অফ joy that we have won the match, এটাকে এক্সক্লামেটরি করব আমরা। কে পারে এক্সক্লামেটরি করতে এটাকে? Sir Hurrah, we have won the match. ওকে, hurrah, we have won the match। তো যে বাচ্চারা তোমরা এটা বুঝো নাই তারা একটা প্রশ্ন করবো আমাকে, দেখো এই উত্তর হয়ে গেল। সো ইট ওয়াজ এ ম্যাটার অফ জয় দ্যাট, যদি থাকে পুরোটা বাদ দিয়ে জাস্ট একটা ওয়ার্ড দিতে হবে হুররা, আর বাকি যা আছে তাই। একইভাবে যদি লেখা থাকে এখানে ইট ওয়াজ এ ম্যাটার অফ সরো দ্যাট,
ইট ওয়াজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখের ব্যাপার যে উই হ্যাভ, মনে করো, লস্ট দ্য ম্যাচ, তখন অ্যান্সার কি হবে? স্যার এলাস হবে। ভেরি গুড। তাহলে ইট ওয়াজ এ ম্যাটার অফ সরো দ্যাট থাকলে এলাস হবে। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ইট ওয়াজ এ ম্যাটার অফ, যদি সরো দ্যাট থাকে তাহলে হবে একটা, যদি থাকে জয় দ্যাট তাহলে হবে একটা, যদি থাকে ওয়ান্ডার, ওয়ান্ডার থাকলে কি হবে? বলো, এগুলো সবগুলো জানতে হবে। প্রথমটা প্রথমটা থাকতে হবে হুররে, তাই না? হুররে, আচ্ছা। স্যার তরতে উড়ে কিভাবে হয়? আচ্ছা, জয় দিয়ে ফেলেছি এখানে। আচ্ছা, এটা হবে হচ্ছে এলাস, এলাস এখানে হবে হচ্ছে হুররা। হ্যাঁ, হুররা। ওকে, তারপরে বলো ওয়ান্ডারটা কি হবে? ওয়ান্ডার হবে হচ্ছে ও, অথবা হচ্ছে আহ, অথবা হচ্ছে ওয়াও। ওয়াও এই তিনটা আর কি। হ্যাঁ, এবার বলো ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট থাকে কি হবে? তখন হবে হচ্ছে 3 5 হ্যাঁ, উচ্চারণ হচ্ছে ফাই ফাই। এই একটা ব্যতিক্রম, দুইবার এক্সক্লেমেটরি চিহ্ন হবে ফাইয়ের পরে। ফাই ফাই, ইউ আর সো ব্যাড। বাংলা ছি 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 ছি, তুমি এত খারাপ। তাহলে ছি ছি অর্থে হচ্ছে তখন ফাই ফাই ব্যবহার করতে হয়, নট ফি। সবাই কি বুঝেছো কিনা? ওকে স্যার। জি স্যার। তাহলে সবাই কি খাতায় লিখেছো? সবাই খাতায় লিখেছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে যদি একটা এক্সাম্পল থাকে এরকম যে ওয়াও, যদি বলে যে ওয়াও করে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে, your dress is সো বিউটিফুল। so gorgeous. ওকে, তাহলে কি হবে? অ্যান্সার কি হবে? It is a matter of dress is- wonder that your dress is so gorgeous. Gorgeous, এতো হয়ে গেছে আর কি। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে কোনটা করতে হবে। জি স্যার। ওকে, এবার আরেকটা লিখে রাখো, যদি আই উইশ থাকে, আই উইশ যুক্ত বাক্যকে যদি এক্সক্লেমেটরি করো তাহলে কি করতে হয়? কে পারে? ইফ যোগ হবে। ইফ হবে, যেমন আই উইশ আই ওয়্যার আ কিং, উত্তর হবে ইফ আই ওয়্যার আ কিং। তো এগুলো মনে থাকলেই দেখবা যে এক্সক্লেমেটরি পারা কোনো ব্যাপার হবে না আর কি। হ্যাঁ, জি স্যার। 10 মিনিট ক্লাসে শুরু করতে লেট হলো, আমি সরি ফর দ্যাট। আমি একটু বাসার বাইরে ছিলাম, আসতে একটু লেট হয়ে গেছে, দ্যাটস ওয়াই 10 মিনিট লেট হলো। সাধারণত আমি আসলে তোমাদের ক্লাস মনে হয় না কোনোদিন লেট করে নিয়েছি, ঠিক টাইমে শুরু করেছি। তো জি স্যার। এই জন্য দুঃখ প্রকাশ করছি। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর স্যারের সাথে যোগাযোগ করো। সবাই থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।